টেনটেন পছন্দ হয়েছে? সেই ক্রিমি মাশরুম চিকেন, আর এটা একটা ডোরি ফিশ আইটেম। শুধু তাই নয়, ফার্স্ট এইড বক্সের পাশাপাশি ওরা একদম ডক্টরকে আমাদের রুমে পাঠিয়ে দিয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান। কোলাহলপূর্ণ ঢাকা থেকে পালিয়ে চলুন একটা নিরিবিলি এবং ফ্রেশ এয়ারের খোঁজে ঘুরে আসি হবিগঞ্জ এবং শ্রীমঙ্গল। খুব সকালে আমরা রওনা হয়েছিলাম, তাই আমাদের ব্রেকফাস্টটা করা লাগলো একটা হাইওয়ে রেস্টুরেন্টে। অ্যারাউন্ড 180 কিলোমিটার জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের একদম খুব কাছে। এখান থেকে হয়তো রিসোর্টটা 1 or 2 কিলোমিটার অ্যাওয়ে হবে, বাট এই রোডটা, এখান থেকেই আমরা প্যালেস লাক্সারি রিসোর্টের একটা ফ্লেভার পাচ্ছিলাম। এত সুন্দর, এত অমায়িক, আই ক্যান এক্সপ্লেইন ইউ ইন ওয়ার্ডস। এটা তাদের রিসেপশন এরিয়া। একজন গেস্টকে প্রফেশনালি কীভাবে ওয়েলকাম করা হয় তার ফুল অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। চেক ইনের সময়ই তারা এই মুভি শিডিউলটা আমাকে শেয়ার করেছিল। চলো চলো, রুমে যেতে হবে। এই যে আমাদেরকে কি দিয়েছে, 235 নাম্বার রুম। এটা নিবে? হ্যাঁ নাও, চলো। 236 এইদিকে হবে। চলো তিথা। অন্ধকার, তোমাকে কালো ভূত ধরবে, মা গো মা। এন্ট্রান্সের এনভায়রনমেন্টটা খুবই ভালো। করো গুড। কেমন রুম? দেখি তো। টেনটেন পছন্দ হয়েছে? জুস রুমে পড়বে, যে রুম। আর তীর্থা তো এসে প্রথম কাজ হলো এই বেডের উপর লাফাঝাফি করা। রুমটা ছিমছাম, অনেক সুন্দর, ওয়েল ডেকোরেটেড। আর কি দেখাবো, দেখলেনই তো নর্মালি একটা রুমে যা থাকে, বাট খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট করা। আর এই যে বাথরুমটা, ওভারঅল আমাদের খুবই ভালো লেগেছে। তোমার কাছে কেমন লেগেছে? খুবই ভালো। আমরা আসলে গ্র্যান্ড সুলতান আর প্যালেসের মধ্যে ডিফারেন্স করছিলাম যে কোনটা আসলে ভালো, বাট ঢুকার সময় আমরা এখন ঘুরতেই পারি না, মাত্র এসে পৌঁছালাম। ঢুকার সময় যতটুকু দেখেছি আর কি, মানে এত বড়, বিশেষ স্পেশালি ওদের চা বাগানটা, ওইটা আমরা ভিডিওতে দেখাবো আপনাদের। এখন চা বাগান ওদের কিনা সেটা তো আমরা জানি না, ওদের কিনা জানি না, বাট ঢুকার সময় আমার মনে হলো ওদেরই হবে, বাট ওদেরকে জিজ্ঞেস করা লাগবে, ওইটা আমরা পরে ডিটেইলি আপনাদের জানাবো। মানে এন্ট্রান্সটা এত সুন্দর, এত ভালো। আপনারা প্লিজ, আমি রিকমেন্ড করব, আসেন। গ্র্যান্ড সুলতানে আপনারা জানেন আমরা কাল বা পরশু গ্র্যান্ড সুলতানে যাব, তখন ওইটার ডিটেইলস আমরা শেয়ার করব। বাট এইটার ঢুকার সময় যে পরিবেশটা, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। জ্যাম ট্যাম দিয়ে আমাদের অলমোস্ট 8 আওয়ার্স লাগছে গাড়ির মধ্যে। তীর্থা শুধু বলছিল আর পারছি না, আর ভালো লাগছে না, চলো। ও প্রথমে খুব এনজয় করছে, কারণ বাচ্চা মানুষ 8 ঘন্টা, স্পেশালি আমাদের বড়দের জন্য কিন্তু অনেক হ্যাসেল হয়ে যায়। ইভেন আমাদের কাছেও ভালো লাগছিল না, বাট যখন আমরা এন্ট্রান্সের কাছে আসছি, মানে ঢুকবো জাস্ট 2-3 মিনিট, 5 মিনিটস আর বাকি ছিল, যখন আমরা ঢোকাটা শুরু করলাম, চা বাগানের যে ভিউটা পেয়েছি, আমাদের পুরো টায়ার্ডনেস একদম জিরো হয়ে গেছে। আর ওদের মানে রিসোর্টটা অনেক বড়, তো ঢোকার সময় অনেক দূর, মানে গাড়ি করে আমরা ঢুকেছি, তো খুবই ভালো লেগেছে। মানে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে গুছানো, এত সুন্দর।
আপনারা আসলেই বুঝতে পারবেন। আমরা তো পার্ট টু পার্ট ভিডিও দিবই, তখন আপনারা আরো ডিটেইল ভাবে দেখতে পারবেন। এটা আলমিরা, আর এই হলো ভেতরের অবস্থা। এটা ড্রেসটার নাম ভুলে গেছি, ভাত করার পর যে ড্রেসগুলো পরে, বাট এটা আমাদের কখনোই লাগে না, হয়তো আপনাদের লাগতে পারে। এটা লাগেজ রাখার জায়গা, খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা। ছোট্ট একটা টিভি আছে, এটাও মনে হয় কোনো কাজে লাগবে না। আর এই যে নর্মালি যেগুলো কমপ্লিমেন্টারি থাকে, চা কফি সুগার, এটা আমাদের কাজের জিনিস। এই বেড, এই একটা চেয়ার আছে, আর একটা বেড সাইড টেবিল, পাশে দুটো ল্যাম্প আছে। হ্যাঁ ভালো। কোথায় আছি আমরা এখন? ঘুরতেই নাকি খেতে? এটা তোমার বেবিদের প্লেগ্রাউন্ড, ওকে? এই যে তোমার আরেকটা প্লেগ্রাউন্ড, এখানে খেলতে পারবে। আমরা খেয়ে এসে তারপর খেলবো, ওকে? তাদের একটা রেস্টুরেন্ট এরিয়া। তো চলুন এখানেই আজকে লাঞ্চটা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। নিজের মেনু নিজে সিলেক্ট করছে না মামি। তুমি কি খেতে চাও? ডু ইউ লাইক কেক? তুমি কি খেতে চাও বলো? চিকেন জুস। চিকেন জুস? এটা কোথাও পাওয়া যায় না। চকলেট। চকলেট আছে। রাইস? এত 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 বিস্কিট। এত বিস্কিট খাবে? এত আইসক্রিম। আচ্ছা ওকে। বাটারস্কচ কেক। থ্যাংক ইউ। একটা প্লেট দাও তো, আমি বাচ্চাদের। আমাকে দিবে? তোমাকে ক্রিমি মাশরুম চিকেন, আর এটা একটা ডোরি ফিশ আইটেম। রাইস বাসমতি রাইস দিয়ে করা। এটা তো বাসমতি রাইস দেয় ওরা। ঠান্ডা, এটা ঠান্ডা লেগে যাবে এগুলো, আর কোল্ড ড্রিঙ্কস খেও না, তুমি রাইস খাও। খাও খাও খাও। খাওয়া শেষে আমরা এখন যাচ্ছি রুমের দিকে। আমরা রুমের দিকে যাচ্ছিলাম, এরকম একটা ব্রিজ পড়লো রাস্তায়। দেখুন কতটা সুন্দর লাগছে ব্রিজটা। অ্যাকচুয়ালি দ্য প্যালেসে যতই ঘুরছি ততই আমরা মুগ্ধ হচ্ছি। রিয়েলি ইটস বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। এতটা ভালো হবে আমরা চিন্তা করি না। দেখেন পুরো ভিউটা এত ভালো লাগছে আমাদের। আর পুরো এরিয়াটা একটা টিলার মতো আর কি। টিলা মানে আমি ওইভাবে এক্সপ্রেস করতে পারছি না, মানে অনেকটা চা বাগান যেভাবে হয় না, ওই রকম চা বাগানের মতো টিলা টিলা, এবং তার ওপরে ওদের বিল্ডিংগুলা বা ব্রিজগুলা আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই ধরুন ব্রিজ, আর এই যে দেখুন এটা টোটালি একটা পাহাড়ের মতো আর কি। জাস্ট আমরা একটু ওপরে আছি, এই যে নিচু এরিয়াটা দেখুন। তা এ পাশেও লাঞ্চ করে আমরা যখন রুমে ফিরছিলাম তখন তীর্থা হঠাৎ করে একটু পায়ে হোঁচট খেয়ে পড়ে গেছে। ও তো একটু দৌড়াদৌড়ি লাফালাফি করে, আপনারা জানেন, আগের ভিডিওগুলোতে দেখেছেন। তো এখানকার নিচের যে ইটগুলা না, মানে ওগুলা খুবই ধারালো, মানে বাচ্চারা একটু পড়ে গেলেই ছুঁড়ে যাবে বা কেটে যাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন বাচ্চা নিয়ে আসবেন ওদেরকে অ্যাটলিস্ট ফুল প্যান্ট পরানোর চেষ্টা করবেন। ফুল প্যান্ট এবং জিন্স হলে অনেক বেটার হয়, কারণ একটু পড়ে গেলে পাটা বা হাত ছুলে যাচ্ছে। সো আর যদি বাচ্চার হাত ধরে রাখতে পারেন তাহলে অনেক বেটার। তো যাই হোক, ওই জন্য আমরা একটু বিশ্রাম নিলাম। তবে প্যালেসকে অনেক থ্যাংক ইউ, ওরা আমাদেরকে অনেক হেল্প করেছে। আমরা যখন ওদেরকে জানিয়েছি ওরা ফার্স্ট এইড বক্স দিয়ে হেল্প করেছে। শুধু তাই নয়, ফার্স্ট এইড বক্সের পাশাপাশি ওরা একজন ডক্টরকে আমাদের রুমে পাঠিয়ে দিয়েছিল, এবং ডক্টর আমাদের বাচ্চাকে খুব কেয়ারফুলি ব্যান্ডেড করে দিয়েছে। সো আমরা খুবই হ্যাপি। নাও ওর তেমন কোনো প্রবলেম নেই, ও অনেক কান্নাকাটি করছিল। যখন ব্যান্ডেডটা করে দিল তখন দেখলাম যে ও এখন নর্মাল হয়ে গেছে, এখন স্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে। ওর মা আর ও প্লেগ্রাউন্ডে, আর আমি একটু হাঁটাহাঁটি করছি। এই যে পেছনে দেখছেন এটা বেবিদের সুইমিং পুল। আর এই যে একটা রুম দেখছেন, এখানে বেবিদের খেলার অনেক আইটেম আছে। মানে এই যে দেখুন, হয়তো দেখতে পাচ্ছেন, খেলার আইটেম বলতে কিছু রাইড আছে যেগুলো ওরা পেমেন্ট বেসিসে ইউজ করতে পারবে। এটা হলো বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আমরা ওকে নিয়ে এসেছি এখন বিকালবেলা, সো রোদ নেই যেহেতু,
ও একটু খেলাধুলা করতে পারবে। রাইড করো, রাইড। এই মজা। এটা কি? এটা এটা রাইনোসর। এটা হর্স না, এই যে রাইনোসর দেখো। চোখগুলো কেমন? হ্যাঁ, নাক আছে ওই যে একটা উঁচু। হ্যাঁ, দেখতেই পারছেন এখানে অনেক রকম রাইড আছে। এই যে একটা, এই যে একটা, এটা তো দেখলেনি, বড় একটা রাইড। এই যে ছোট ছোট দোলনা আছে অনেকগুলা। এখানে উঠবো। বাচ্চাদের প্লেগ্রাউন্ডের পাশেই যেটা আছে সুইমিং পুল, এটাতে আমাদের সঙ্গে দেখা হবে একটু পরে, আর আপনাদেরকেও শেয়ার করব। চলুন দ্য প্যালেসের সুইমিং পুলটা কেমন দেখে আসি। এই হলো সুইমিং পুলের অবস্থা। এখন অলমোস্ট আফটারনুন, এখন কেউ নেই সুইমিং পুলে, জাস্ট আমরা একটু দেখতে আসলাম। তীর্থা যেহেতু একটু ইনজুর্ড হয়েছে, এই জন্যে সুইমিং পুলে আজকে আর নামবো না। অ্যাটলিস্ট ওকে নিয়ে নামছি না, রাতে আমি নামবো কিনা একটু ভাবছি। আমরা বলতে কি না, তীর্থার ওখানে ভেজানো যাবে না তো, রিস্ক ফ্যাক্টর থাকে। তো এই হলো সুইমিং পুল, আর পুলের পাশে একটা জাকুজি পাবেন। জাকুজির সাইজটা অনেক বড়, তুলনামূলক বড় আর কি। অন্যান্য সুইমিং পুলে যেগুলো দেখেছি তার থেকে এর সাইজটা একটু বড়। এই বেবিদের জন্য ডেডিকেটেড। আর এই যে পুলের পাশে বেডগুলো আছে, আপনারা এখানে পুল ভিউটা নিতে পারেন শুয়ে শুয়ে। আলটিমেট পুল ভিউ এটা। আর পুলের পাশেই পাবেন এইরকম একটা ভিউ, পাহাড়। তিতা ইয়ে করো, ওকে দাও। এটা প্যালেসের রাতের ভিউ। এটা তাদের মেন বিল্ডিং, আগেও বলেছি। এই বিল্ডিংয়ে অনেকগুলো রুম আছে, এর বাইরে আপনারা কিছু কটেজও পেয়ে যাবেন। বাট আসলেই অমায়িক একটা ভিউ। এখানে একটা খুবই সুন্দর জলের ফোয়ারা করেছে বিল্ডিংয়ের সামনে, এবং এটার যে সাউন্ডটা আসছে না, খুবই এয়ার ক্যাচিং, ভালো লাগছে খুব। সে লাভলি প্লেস। দিনের বেলা হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম, বা রাতে এটা কেমন লাগে আমি সেই প্রত্যাশায় ছিলাম যে লাইটগুলো জ্বললে আসলে এটা দেখতে কতটা সুন্দর লাগবে। তো সেটা আমিও এনজয় করলাম আর আপনাদেরকেও শেয়ার করে দিলাম। ওয়াও, ওদের মেনটেন্যান্সের একটা বিষয় আপনাদেরকে বলি। কালকে ফ্রাইডে ছিল, আমরা যখন আসছিলাম তখন এই ম্যাটটা ফ্রাইডে লেখা ছিল, আর আজকে যেহেতু স্যাটারডে, সো ওরা স্যাটারডের একটা ম্যাট দিয়েছে। সো দ্যাট মিনস ওরা এভরিডে এটা চেঞ্জ করে। যেটা বলছিলাম, ওদের মেনটেন্যান্সের ব্যাপারটা আমাদের খুবই ভালো লেগেছে। ফ্লোর ম্যাট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি কর্নার ওরা খুব ভালোভাবে মেনটেন করে। উদাহরণ দিয়ে একটা বিষয় বলি, গতকাল তীর্থা একটা ফুল ছেড়েছে জাস্ট, তো ছেড়ার পর ও জাস্ট ফেলে দিয়েছে। আমি যা কিছুক্ষণ পরে দেখলাম একজন এসে ফুলটা ক্লিন করে নিল, মানে যেটা ফেলেছে তীর্থা আর কি। আর ইচ অ্যান্ড এভরি জায়গায় ওদের মেনটেন্যান্স বলেন আর ওদের ব্যবহার, মানে অমাইক, আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। দেখুন কত নিট অ্যান্ড ক্লিন, মানে কোথাও কোনো ময়লা পাবেন না এখানে। এখন সকালবেলা, আর আমার কাছে মনে হয় রিসোর্টে ঘোরার সব থেকে বেস্ট টাইম এই সকালবেলা। এটা আমার কাছে মনে হয় পুরা রিসোর্টই আমার, আমি একাই আছি এবং পুরা রিসোর্টটা আমার, আমি ঘুরছি নিজের মতো করে। আর সকালবেলা না, পাখি ছাড়া আপনি আর কাউকে পাবেন না। একটু ভোরবেলা উঠতে হবে আপনাকে, 7টার দিকে অ্যারাউন্ড। সবাই সারা দিন রিসোর্টে দৌড়াদৌড়ি করেছে, তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। নর্মালি সকালে কেউ উঠে না,
আর এই টাইমটাতে আপনি সকালবেলা যদি আসেন পুরো রিসোর্টটা ফাঁকা পাবেন, খুব মজা হবে, নিজের জন্যে নিজের মতো করে ঘুরতে পারবেন। আপনাদেরকে বলেছিলাম না রিসোর্টটা একটা পাহাড়ের মধ্যে করা। দেখুন এই জায়গাটা দেখলে অনেকটা আইডিয়া পাবেন। রাস্তাটা দেখুন এখান থেকে কিন্তু একদম ঢালু হয়ে নেমে গেছে না, এই যে দেখুন। আর এদিকে দেখুন, এই যে দেখুন নিচু এরিয়া, আর এপাশেও দেখতে পারেন, এই যে দেখুন নিচু এরিয়া। রাস্তা আরো ভালোভাবে দেখতে চাইলে এইটুকু দেখতে পারেন। দেখুন এই ভিউটা অনেক ভালো লাগছে না, একটা বান্দরবন ফ্লেভার। বান্দরবন বললাম বিকজ বান্দরবন আসলে আমি কয়েকবার ঘুরেছি, তো এই জন্য আমার ওর সাথে কিছুটা ম্যাচ করতে পারছি। সিলেটে আমি বাই প্রফেশনাল কয়েকবার আসছি, বাট সেটা সিলেট টাউনে, তো ওখানে কাজ করে আমি ব্যাক করেছি, সো সিলেটটা কখনো এক্সপ্লোর করা হয়নি। তো এবার জাস্ট আসলাম, দিস ইজ দ্য বিগিনিং, পরবর্তীতে ডেফিনেটলি আবার আসবো। এই এরিয়াতে এসে তো মনে হলো পুরো আমি এখন পাহাড় থেকে নিচে নামছি। দেখুন কি অবস্থা, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। ওঠার সময় আমি বুঝতে পারবো আসলে কতটা ঢালু। এখানে একটা হিউজ কার পার্কিংয়ের জায়গা আছে, সো যারা গাড়ি নিয়ে আসবেন তারা নিশ্চিন্তে চলে আসতে পারে। এটা তাদের আর একটা রেস্টুরেন্ট, নাম নস্টালজিয়া। বুফে খেতে পছন্দ করেন না অল টাইম, তারা এখানে ভেতরে দুটো রেস্টুরেন্ট আছে, ওখানে মেনু সিলেকশন করে খেতে পারবেন। এটার পাশেই আছে সুন্দর একটা লেকটাও অনেক সুন্দর। দেখুন এখানে বোটিং করা যাবে, ফিশিং করার সুযোগ আছে। দাঁড়ান, এটা দেখলে হয়তো বোঝা যাবে। এই যে দেখুন বোটিং অ্যান্ড ফিশিংয়ের একটা রেট চার্ট দেওয়া আছে। একটা সুন্দর ভিউ পাওয়া যায়। ওয়াও, তো সকালে উঠে কালকে যেগুলো কাভার করতে পারি নাই সেগুলো কাভার করলাম, আর আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম যাতে আপনাদের এখানকার ট্যুরটা অনেক ভালো হয় এবং অর্গানাইজড হয়। আমার ভিডিওটা দেখলে অন্তত আপনারা আইডিয়া করতে পারবেন যে এখানে আপনি কি কি করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা একটা প্ল্যান করে আসতে পারবেন। তো নাও ইটস টাইম ফর ব্রেকফাস্ট, লেটস গো। কি খেতে চাও? কেক। আর এগুলো মাম্মি খাবে। আর তুমি আর কি খেতে চাও? কেক। আর কিছু না? এগুলো মাম্মি খাবে। কোনগুলো? সুইট মিস। ওগুলি মাম্মি খাবে, তুমি শুধু কেক খাবে? ওকে। কি এটা? এটা কি? সুজির হালুয়া। প্যানকেক নাও, একটু মধু দিয়ে নাও, পানি দিয়ে প্যানকেক খাবে। সুইট মুসাই নাম দেন। কেক খেতে চাও না? এগুলি খাবে? স্পুন দিয়ে খাও।
কয়টা দোলনা আছে ওখানে? 1, 2, 3. তিনটা। প্লেগ্রাউন্ডে চলে এসেছি। দোল করো, মজা। পাটা উঠাও, আমি দিচ্ছি। হ্যাঁ, এইভাবে থাকো, গুড। পা নামাবে না, ওকে? না, এখানে আমি বসিনি, এটা বেবিদের। নামবো। একদম ধরতে পারবে? বানর আছে, অনেকগুলা বানর আছে। ওই যে ওরা আমাকে দেখে লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে। এই যে একটা, ওই যে টোটাল 3টা এখানে। তিথা দেখো দেখো, আর একটা। লাফ দিয়ে চলে। হ্যাঁ, টোটাল আমি তো উঠবো। 4টা বানর। এটা তো আচ্ছা, তো চলে যাবে এখান থেকে, কেমন লাগছে? ভালো, অনুভূতি ভালো, খুবই সুন্দর। এখন তো ছবি তুলছি অনেক, সব কিছু ছবি আপনাদের দেওয়া হবে আস্তে আস্তে করে, যেহেতু আমরা এখন ফুল টায়ার্ড। আবার আজকে অন্য রিসোর্টে যাব, তো আস্তে আস্তে করে আপনাদের সব আপডেট দিব। ওই যে দেখো গ্রুপ পিকচার তুলছে। এবার তোলো, আমরা এখন ব্রিজে কয়েকটা ছবি তুলে নিই। অবশেষে দা প্যালেসে আমাদের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। এখন আমরা রওনা হচ্ছি অন্য একটা লোকেশনের উদ্দেশ্যে, যেখানে আমরা করব আরও অনেক মজা, অনেক ঘোরাঘুরি এবং অনেক খাওয়া দাওয়া। সব কিছু নিয়ে থাকছে পরের ব্লগটি। আর দা প্যালেসের এক্সপিরিয়েন্স ছিল আনবিলিভেবল। আপনাদেরকে ডেফিনেটলি রিকমেন্ড করব, অবশ্যই দা প্যালেসে একবার হলেও আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।